সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি ভালো আছো, বাড়িতে আছো এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং যেহেতু সামনে JSC পরীক্ষা রয়েছে, তোমরা গুরুত্বের সাথে প্রত্যেকটা বিষয় সমানভাবে পড়তেছ। এই বৈশ্বিক মহামারীর সময় অনলাইন ক্লাস কার্যক্রমে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমরা এই মাসের 24 তারিখের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সকল ক্লাস শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব তোমরা সকল শিক্ষার্থী আমাদের এই অনলাইন ক্লাসের সাথে থাকবেন। অনলাইন ক্লাসে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10ম অধ্যায়ে কিশোর অপরাধ সম্পর্কে কথা বলবো। চলো যাই শিক্ষার্থীরা, আমরা এই 10ম অধ্যায়ের কিশোর অপরাধের কোন কোন বিষয়গুলো সম্পর্কে পড়ব সেই বিষয়ে জেনে নেই। এই 10ম অধ্যায়ে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে বা বলতে পারবে, সেই বিষয়গুলোর হলো কিশোর অপরাধ কী তা বলতে পারবে, কিশোর অপরাধের ধরন চিহ্নিত করতে পারবে, কিশোর অপরাধের কারণ ব্যাখ্যা করতে পারবে, কিশোর অপরাধ প্রতিকারের উপায় সম্পর্কে বর্ণনা করতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। কিশোর অপরাধ, এখানে একটি কথা বলে নেওয়া বিশেষভাবে গ্রহণযোগ্য যে বিভিন্ন দেশে কিশোরদের বয়স বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার শিশু অধিকার আইন, বাংলাদেশ সংবিধান, এই জায়গাগুলোতেও কিশোরের বয়স পার্থক্য লক্ষ্য করা যায়। তো আমরা এখন দেখি কিশোর অপরাধ কী। অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 7 থেকে 16 বছর ছেলেমেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত সমাজে বিদ্যমান মূল্যবোধ ও নিয়মনীতি বিরোধী কাজকে বলা হয় কিশোর অপরাধ। তবে সামাজিক মূল্যবোধ রাষ্ট্র, শহর ও গ্রামভেদে বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এক সমাজে যে মূল্যবোধ ও নীতি প্রচলিত রয়েছে, সেই মূল্যবোধ ও নীতি অন্য সমাজে ভিন্ন হতে পারে। আমরা এখন দেখব এই কিশোর অপরাধ সম্পর্কে অপরাধ বিজ্ঞানীরা কি বলেছেন। অপরাধ বিজ্ঞানী বিসলার বলেছেন, কিশোর অপরাধ হলো প্রচলিত সামাজিক নিয়মকানুনের উপর অপ্রাপ্ত কিশোরদের অবৈধ হস্তক্ষেপ। অর্থাৎ সমাজে যে নিয়মকানুনগুলো প্রচলিত রয়েছে, সেই নিয়মকানুনগুলোকে লঙ্ঘন করে শিশুরা যখন তাদের নিজের ইচ্ছামতো কোনো কাজ করতে যায় যেটা সামাজিক রীতিনীতি বিরোধী, সেটাই হচ্ছে কিশোর অপরাধ। অপরাধ বিজ্ঞানী বার্ড বলেছেন, কোনো শিশুকে তখনই অপরাধী মনে করতে হবে যখন তার অসামাজিক কাজ বা অপরাধ প্রবণতার জন্য আইনগত ব্যবস্থার প্রয়োজন পড়ে। অর্থাৎ সমাজে প্রচলিত রীতিনীতি বিরোধী কোনো কাজ করলে সেটাকে আমরা কিশোর অপরাধ হিসেবে গণ্য করব। তবে তাদের বয়স অবশ্যই 7 থেকে 16 বছরের ভিতরে হতে হবে। আমরা এখন ছবির মাধ্যমে জেনে নিব এই কিশোর অপরাধগুলোর ধরন কেমন, কোন কোন কাজ করলে সাধারণত এই কিশোর অপরাধের পর্যায়ে পড়ে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিশুরা, অল্প বয়স্ক শিশুরা ধূমপান করতেছে, এটা কিশোর অপরাধ। পরের ছবিতে শিশুটি বাবা মার সাথে অশালীন আচরণ করতেছে, এটা কিশোর অপরাধ। একটি শিশু আইন শৃঙ্খলা বিরোধী কাজ করতেছে, এটাও কিশোর অপরাধ। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি শিশু স্কুল পালিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ স্কুল পালানোটাও কিশোর অপরাধ। এখানে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে নকল করা কিশোর অপরাধ। পরের ছবিতে কিছু বখাটে যুবক একটি মেয়েকে উত্ত্যক্ত করতেছে, অর্থাৎ যেটাকে ইপটিজিং হিসেবে অভিহিত করা হয়, এটা কিশোর অপরাধ। মোবাইল বা ইন্টারনেটে খারাপ ছবি দেখা কিশোর অপরাধ। মাদক গ্রহণ করা কিশোর অপরাধ। এখন আমরা দেখব এই কিশোর অপরাধ কাকে বলে। কিশোর অপরাধের কতগুলো কারণ রয়েছে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে এবং অভিজ্ঞতার আলোকে
কিশোররা সাধারণত অপরাধের বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে থাকে। আমরা দেখব কোন কোন অবস্থা বা কারণে কিশোররা অপরাধী হয়ে ওঠেন। এর প্রথম কারণ হচ্ছে দারিদ্রতা। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায়, এর ফলে হতাশা সৃষ্টি হয় এবং এই হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। সুতরাং এই দরিদ্রতা হচ্ছে কিশোর অপরাধের অন্যতম একটি কারণ। 2, পিতামাতা। আমরা জানি যে একটা কিশোর বয়সের ছেলে বা মেয়ে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পিতামাতার সংস্পর্শে। সেক্ষেত্রে পিতামাতার অনীহা এবং কলহ সন্তানের উপর ব্যাপকভাবে প্রভাব পড়ে। যেমন পিতামাতার দাম্পত্য কলহ, অতিরিক্ত শাসন, আদর যত্নের অভাব, কিশোরদের সাথে খারাপ আচরণ, পিতামাতার অনুপস্থিতি, সংসার ত্যাগী, দুর্চরিত্র এবং অযোগ্য উদাসীন পিতামাতার জন্য কিশোররা অপরাধী হয়ে ওঠে। 3, চিত্ত বিনোদনের অভাব। ছোটবেলা থেকেই খেলাধুলা, সঙ্গীত, শরীরচর্চা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে জড়িত শিশু কিশোররা আনন্দময় পরিবেশে বেড়ে ওঠে। অন্যদিকে যারা এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তারা একাকিত্ব অনুভব করে এবং তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেড়ে যায়। শিল্পায়ন ও বস্তির পরিবেশ। শহরে বিভিন্ন শিল্পাঞ্চলের পাশে বস্তি গড়ে উঠেছে। বস্তির খারাপ পরিবেশ, সঙ্গদোষ, অভাবের তাড়নায় কিশোররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। অল্প বয়সে অর্থ উপার্জন করলেও তা সিনেমা দেখা, জুয়া খেলা ও মাদক সেবন করে অপরাধী হয়ে ওঠে। শারীরিক মানসিক ত্রুটি। সমাজে বিদ্যমান সকল কিশোরদের একই অবস্থা থাকে না, কারণ শারীরিক এবং মানসিক ত্রুটি লক্ষ্য করা যায়। শারীরিক মানসিক ত্রুটি শিশু মনে হীনমন্যতার জন্ম দেয়, এর ফলে অনেক অপরাধী হয়ে ওঠে। এছাড়াও তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশের অভাবে অপরাধী হয়ে ওঠে। খেলার সাথী। কিশোর অপরাধের অনেকগুলো কারণের মধ্যে খেলার সাথীটা অন্যতম। পিতামাতার কর্মস্থল পরিবর্তন করার ফলে কিশোরদের সঙ্গী বা বন্ধু নির্বাচনে তাদের সমস্যা হয়। এভাবে সঙ্গদোষেও কেউ কেউ অপরাধী হতে পারে। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের ফলেও সমাজে এক ধরনের কিশোর অপরাধ দেখা যাচ্ছে। কিশোর গ্যাং। সম্প্রতি সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কিশোর গ্যাং। এটা বিভিন্ন ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এই কিশোর গ্যাংয়ের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কিশোর অপরাধের বিভিন্ন ধরনের প্রবণতা দেখা দিচ্ছে, এর ফলে কিশোরদের মধ্যে অপরাধের নতুন উদ্যমতা দেখা দিচ্ছে। আমরা এতক্ষণ জানলাম কিশোর অপরাধের কারণ, অর্থাৎ কি কি কারণে কিশোররা অপরাধী হয়ে ওঠে। আমরা জানব যে এই কিশোররা যদি, অর্থাৎ 7 থেকে 16 বছরের কিশোররা যদি অপরাধ করে, এটা সমাজে কোন ধরনের প্রভাব ফেলে। কিশোর অপরাধের ফলে পরিবারের শান্তি বিনষ্ট হয়। মেয়েদের সাথে অশোভন আচরণ, অ্যাসিড নিক্ষেপ ও শারীরিক নির্যাতন করার কারণে মেয়েরা নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে না, ফলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিশোরদের মাদকাসক্তির কারণে পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকে, ফলে সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। অর্থাৎ এই কিশোররা যদি অপরাধ করে, এক্ষেত্রে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপক নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। তো সেক্ষেত্রে এই কিশোরদের অপরাধ প্রভাব কমিয়ে আনার জন্য এবং কিশোরদেরকে সচেতন করার জন্য আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এ পর্যায়ে আমরা কিশোর অপরাধ প্রতিরোধে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বা আমাদের করণীয় কী, সেক্ষেত্রে আমরা আলোচনা করব। কিশোর অপরাধ প্রতিরোধের উপায়। কিশোরদের অপরাধ প্রবণতার ধরন, কারণ ও প্রতিকার সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের সাথে সহজ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। 2, পরিবারের দারিদ্র্য বিমোচনের জন্য অভিভাবকদের জন্য সরকারি বেসরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে বাবা মা তার সন্তানদেরকে সঠিক পরিবেশ দিতে পারে। সকল কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে তাদের অপরাধ থেকে দূরে রাখতে হবে। শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাঠাগার, ব্যায়ামাগার ও খেলার মাঠ স্থাপন করতে হবে, যাতে চিত্ত বিনোদনের মাধ্যমে শিশুরা বেড়ে ওঠে এবং আশেপাশে থাকা খারাপ বিষয়গুলো তাদের স্পর্শ বা সংস্পর্শে না আসে। টেলিভিশনে জ্ঞান, বিজ্ঞান ও তথ্যমূলক অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করতে হবে। ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের অভিভাবকের সচেতন হতে হবে। কিশোরের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য গঠনমূলক পারিবারিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে হবে।
দেশে পর্যাপ্ত কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র গড়ে তুলতে হবে। সর্বশেষ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলো শিশুর মানসিক বিকাশ উপযোগী কার্যক্রম ও অনুষ্ঠান পরিচালনা করতে পারে। মূলত এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি এবং সে অনুযায়ী যদি কাজ করি, তাহলে হয়তো কিশোররা অপরাধী না হয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে আগ্রহী হবে এবং সেই পরিবেশটা রক্ষা পাবে। তবে কিশোর অপরাধ কমানোর জন্য পিতামাতার সচেতনতা এবং উপযুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। আমরা এই পর্যায়ে এই অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়লাম আমরা জেনে নিব। এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তর। কিশোর অপরাধ কাকে বলে? বাংলাদেশের প্রেক্ষাপটে 7 থেকে 16 বছরের কিশোররা যে অপরাধ করে থাকে তাকে বলা হয় কিশোর অপরাধ। কিশোর অপরাধের বয়সসীমা কত? বাংলাদেশি কিশোর অপরাধের বয়সসীমা হচ্ছে 7 থেকে 16। কিশোর অপরাধের দুটি ধরন: কর্তৃপক্ষকে না বলে স্কুল থেকে পালিয়ে যাওয়া, দ্বিতীয় হচ্ছে মাদক গ্রহণ করা। কিশোর অপরাধের দুটি কারণ বলো। কিশোর অপরাধের দুটি কারণের মধ্যে প্রথম হচ্ছে অভিভাবকের অসচেতনতা এবং দ্বিতীয়টি হচ্ছে দারিদ্রতা। কিশোর অপরাধের একটি প্রভাব লেখক। কিশোর অপরাধের সবচেয়ে বড় প্রভাব বর্তমান সময়ে সেটা হচ্ছে ইভটিজিং। ইভটিজিংয়ের ফলে অনেক মেয়েই সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না এবং তারা আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা এখন চলো এই অধ্যায় থেকে বাড়ির কাজ কি করব। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে 24 তারিখ পর্যন্ত এভাবে ক্লাস নিয়ে আমরা আমাদের সিলেবাসটা শেষ করার চেষ্টা করব। আমাদের অনলাইন ক্লাসের সাথে অবশ্যই তোমরা সম্পৃক্ত থাকবে এবং মাঝে মাঝে আমরা মডেল কোশ্চেন এবং তার উত্তর আমরা ভাইবারে আপলোড করব। তো এই বলেই আজকে সবাইকে বিদায়। ভালো থাকো, বাড়িতে থাকো। সবাইকে ধন্যবাদ।